Hi guys, welcome to English for WBCS class. তো WBCS 2025 এর নিউ সিলেবাস অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হয়েছে। মেন্সটা কমপ্লিটলি ডেসক্রিপটিভ পেপার করে দিয়েছে এবং তার জন্য কিন্তু এনাফ টাইমও হাতে আছে, কারণ সকলেই জানো যে 2024-এর এখনও কোনো নোটিফিকেশান আসেনি। ওবিসি কেএসের বাহানায় সেই নোটিফিকেশান ঝুলে আছে। সেই নোটিফিকেশান কবে আসবে, এক্সাম কবে হবে 2024-এর কেউ জানে না, ঠিক আছে, তার কোনো ইন্ডিকেশান নেই। যাই হোক, তো দেখো 2025-এর যে সিলেবাসটা এখানে তোমার আপলোড করেছে, মানে পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, সেই সিলেবাসটাকে কিন্তু রেডি করতে অনেক টাইম লাগবে, ঠিক আছে। যারা রেডি করবে অনেকটাই টাইম লাগবে, অন্তত ধরে রাখো প্রায় 18 মাস তো ধরা যেতেই পারে, 15 থেকে 18 মাস টাইম লাগবে। যার জন্যই এত তাড়াতাড়ি WBCS 2025-এর ডেসক্রিপটিভ মেন সিলেবাসকে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো সিলেবাসের প্রত্যেকটা পার্টকে আমরা এখানে ভিডিও রূপে প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে তুলে ধরছি, যেন অনেক আগে থেকেই তারা সিলেবাসটাকে বুঝে গ্রিপ করে তার উপরে নিজেদের একটা স্কিল তৈরি করতে পারে। তো এর আগে আমি এথিক্সের ভিডিওতে এথিক্স বুঝিয়েছি, ঠিক আছে। তো আজকে আমি ডিসকাস করব এসএ নিয়ে। দেখো, ইউপিএসসির এসএ এখন আমাদের WBCS-এ চলে এসছে, ঠিক আছে। তো 10 রকমের এসএ নিয়ে আমি ডিসকাস করব যে কোন 10 ধরনের এসএ তোমাদের রেডি করতে হবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখো যে এতদিন WBCS মেন্সে যে ধরনের এসএ আসতো, শর্ট এসএ আসতো, সেই ধরনের এসএ কিন্তু আর আসবে না। ওই এসের টপিকে একটু চেঞ্জ হবে, যার জন্যে হয়তো মুখস্থ করে আর সেখানে খুব একটা কায়দা করা যাবে না। যার জন্যই আমি এখানে লিখেছি মুখস্থের দিন কি এবার সত্যিই শেষ। ভিডিও যখন আমি কমপ্লিটলি ডিসকাস করব, 1 বাই 1 পয়েন্টগুলো দেখবে, পুরোটা দেখার ট্রাই করো, তোমার জন্যই ভিডিও, ঠিক আছে। তো সেটা তুমি জানতে পারবে। সব ধরনের এসে রাইটিংয়ের পারপাস এবং টোন আমি ডিসকাস করব, এবং 20+ ট্রেন্ডিং টপিকস আমি এখানে তোমাদের বলে দেবো। সেই টপিকগুলোর ওপর কি করতে হবে না করতে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট নয়, সেগুলো ডিসকাস করব। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আমি সিলেবাস থেকে একটা ছোট্ট হাইলাইটেড পয়েন্ট আমি একটুখানি তোমাদের দেখাতে চাই এখানে, যে পেপার 1-এ, ঠিক আছে, পেপার 1-এ ইংলিশ এসে একটা আলাদা করে পেপার দেওয়া হয়েছে, যার ওপরে 250 মার্কস অ্যালোটেড হয়েছে, ফুল মার্কস 250, এবং এটা কিন্তু কোয়ালিফাইং পেপার নয়। বোঝা গেল? তো দেখো কি পয়েন্ট তারা বলে দিয়েছে, অর্থাৎ এই হাইলাইটেড পয়েন্টগুলো না ভালো করে পড়ে বুঝতে হয়। দেখো লেখা আছে ক্যান্ডিডেটস মে রিকোয়ার্ড টু রাইট এসে অন মাল্টিপল টপিকস, ঠিক আছে। এখানে দুটো এসে তোমাকে লিখতে হবে, হয়তো 3টেও লিখতে হতে পারে, দুটো এসে আমরা ধরে নিচ্ছি, গ্রুপ এ গ্রুপ বি দুটো পার্টে ভাগ করে দেবে, এবং হয়তো দুটো এসে তোমাকে লিখতে বলবে, হয়তো 500 ওয়ার্ড থেকে 1000 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড থেকে তোমার 1200 ওয়ার্ড পর্যন্ত লেখার একটা তোমার লিমিট দিয়ে দেবে। তো এটা তো, এই লাইনটা তো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ইয়েলো পার্টটা, ক্রেডিট উইল বি গিভেন ফর প্রপার ইকোনমি অফ ওয়ার্ডস। তার মানে কি, অতিরিক্ত ভেজালে চলবে না। এসেতে তুমি যে কটা পয়েন্ট লিখবে সে কটা পয়েন্ট যেন সলিড হয়, এবং কোনো ওয়ার্ড বা পয়েন্ট যেন রিপিট না হয়, মানে ভেজানো যাবে না, এবং বাজেট করে এসে লিখতে হবে। উল্টো পাল্টা যা পারলাম ঢুকিয়ে দিলাম করা যাবে না, ঠিক আছে। পরোটার এসেতে লুচির এসে লেখা যাবে না। আচ্ছা, ক্ল্যারিটি থাকতে হবে, প্রেসিশন থাকতে হবে, এফেক্টিভনেস অফ এক্সপ্রেশন অ্যান্ড অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ। তাহলে তোমাকে ক্রেডিট দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে কখন, যখন তোমার অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ, অর্থাৎ কি তোমার লেখার অ্যাপ্রোচে যে তোমার খাতা দেখবে, ইভ্যালুয়েটর থাকবে, সে বুঝতে পারবে যে এটা অরিজিনালি লেখা, অর্থাৎ কি একটা মৌলিকতা আছে, তোমার এক্সপ্রেশনে একটা মৌলিকতা আছে। সেই এসের লাইনগুলো কিছু ভ্যালু অ্যাড করবে, যে ওই এসেটা পড়বে, বা সেই এসেটা, তোমার লেখা এসেটা আমাদের সোশ্যাল প্রবলেমের ক্ষেত্রে বা যে কারণে এসেটা লিখতে দেওয়া হয়েছে সেখানে একটা ভ্যালু, একটা নিউ আইডিয়া অ্যাড করবে, তবেই তুমি নাম্বার পাবে। নাহলে এখানে 250 মার্কসের মধ্যে 50 মার্কস অফটেন করা কিন্তু খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে। প্রথমেই এটা কোনো ভয় দেখানো বা ডিমোটিভেটেড ব্যাপার নয়, এটা ক্লিয়ার কাট কথা, সত্যি কথা এখানে আমি ডিসক্লোজ করছি। এবং এবার থেকে শুধু এসে মুখস্থ করলে চলবে না, প্রপার ইংলিশ এসে লেখার মতো নিজের ক্যাপাসিটি তৈরি করতে হবে, ঠিক আছে। মানে আমাদের কি বলবো, মানে একদম কম্পেয়ার করে করে লিখতে হবে, যে আমি আগে কতটা ভালো লিখতাম, কতটা খারাপ করতাম, এখন সেখান থেকে আমি কতটা ইমপ্রুভ করতে পেরেছি। বোঝা গেল? তাহলে এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, পেপার 1-এ থাকবে এটা, ঠিক আছে। এটা কিন্তু কম্পালসারি পেপার, এবং এটা কিন্তু কোনো কোয়ালিফাইং পেপার নয়, এখানে কিন্তু মার্কসটা ম্যাটার করবে। তো এইবার চলো আমরা আমাদের ভিডিওতে ফিরে যাই। তো আমরা এই ভিডিওটাকে
কয়েকটা পার্টে ডিভাইড করব, ঠিক আছে? সেই পার্টগুলো কি কি? সেই পার্টগুলো খুবই তোমার মানে ইম্পর্টেন্ট পার্ট। দেখো, যে ব্রেকডাউনটা আমরা করব সেখানে হচ্ছে প্রথমে আমরা দেখব টাইপস অফ এসেস, এসের কত রকম টাইপ হয়, ঠিক আছে? এবং তার এক্সাম্পল, তার টোন দেখব, তার পারপাস দেখব। কিছু হাইব্রিড টাইপের এসে হয়, সেগুলো আমি তোমাকে দেখাবো, কিভাবে করতে হয় সেটাও আমি বলবো। এসএস অফ ইউপিএসসি সিএসি, অর্থাৎ কি ইউপিএসসি সিভিল সার্ভিসের যে এসে টপিকগুলো আসে তার ওপর কিছু টপিক আমি এখানে তুলেছি, সিলেক্ট করেছি, সেগুলো দেখাবো। ফিলোসফিক্যাল, আর্গুমেন্টেটিভ, অ্যানালিটিক্যাল, এক্সপোজিটরি, এই যে টপিক মানে এই যে তোমার এসে টাইপ, এই টাইপগুলোর ওপর কিছু হট অ্যান্ড ট্রেন্ডিং এসে টপিকস দেখাবো যেগুলো করতে হবে। এবং ফাইনালি আমি 5 নম্বর পয়েন্টে গিয়ে ডিসকাস করবো যে কীভাবে এসে রাইটিং স্টার্ট করবে, রোড ম্যাপ এবং রিসোর্স, ঠিক আছে? তোমাকে কোন বই বা কি ম্যাগাজিন ফলো করতে হবে এবং কিভাবে তুমি তোমার ফার্স্ট স্টেপ, এসে রাইটিংয়ের ফার্স্ট স্টেপ তুমি ফেলবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করে দিই। তার আগে বলে রাখি, যদি এই ভিডিওটা দেখার পর তোমার মনে হয় যে না, এই ধরনের ভিডিও তোমার জন্য ইউজফুল, তুমি দেখতে পছন্দ করো, তোমার কেরিয়ারের একটা ভালো ভ্যালু অ্যাড করবে, তাহলে আমাকে ফলো করতে পারো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা, এবং লাইক অবশ্যই করে দিও, এতে আমি একটু মোটিভেটেড হই, আর কিছুই না। তো চলো টাইপস অফ এসে আমরা দেখে নিই। দেখো, মেজরলি 5 মেন টাইপস অফ এসেস আমরা দেখতে পারি। ইচ উইথ এ স্পেসিফিক পারপাস, প্রত্যেকটা টাইপের এসের এই কথাটা মাথায় রাখতে হবে যে তাদের পারপাস আলাদা, লেখার পারপাস আলাদা। তুমি ন্যারেটিভ এসে একরকম লিখছো, ডেসক্রিপটিভ এসেও তার পারপাস এক করে দেবে, করা যাবে না, ঠিক আছে? হেয়ার ইজ এ ব্রেকডাউন উইথ ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পলস। চলো আমরা ডেফিনিশন আর এক্সাম্পলস দিয়ে দেখি। সবার প্রথমে আমরা দেখবো কি না, ন্যারেটিভ এসে। ন্যারেটিভ এসে মানে হচ্ছে কোনো ঘটনাকে ন্যারেট করা। পারপাস কি? টেলস আ স্টোরি অর শেয়ারস এ পার্সোনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যেমন টপিক দেখো, দ্য ডে আই গট লস্ট ইন দ্য মাউন্টেন্স, আমি পাহাড়ে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। তাহলে আমার এক্সপিরিয়েন্স কী হয়েছিল হারিয়ে গিয়ে? আমি কতটা ভয় পেয়েছি, আমি কতটা নার্ভাস হয়েছি, আমি কি কি প্রবলেমের সম্মুখীন হয়েছি, ঠিক আছে? এগুলো তোমাকে ঘটনাটা এক্সপ্লেন করতে হবে, ন্যারেট করতে হবে সেই মুমেন্টটা অথবা ইনসিডেন্টটা, এবং এখানে পার্সোনাল ব্যাপারটাকে তোমাকে শেয়ার করতে হবে যে আমার এটা এক্সপিরিয়েন্স হলো, আমার এটা অভিজ্ঞতা হলো, আমি এখান থেকে এই শিক্ষা লাভ করলাম, এটসেট্রা। বোঝা গেল? এটা ন্যারেটিভ এসে। ওকে, নেক্সট দেখো ডেসক্রিপটিভ এসে। ডেসক্রিপটিভ এসের যে পারপাস সেটা হচ্ছে পেইন্টস আ পিকচার উইথ ওয়ার্ডস, অর্থাৎ কি তোমাকে লেখনির মাধ্যমে একটা ছবি আঁকতে হবে। ধরো তোমাকে যদি বলি সাইকেলের ছবি আঁকো, তাহলে একটা সাইকেল যেমন দেখতে হয় তুমি ছবিতে সেরকম আঁকবে, ঠিক তেমনই লেখনি দিয়ে তোমাকে লিখতে হবে যে সাইকেলটা কেমন। ডেসক্রাইবিং এ পার্সন হতে পারে, কোনো একটা পার্সনের ক্যারেক্টার, তার অ্যাপ্রোচ, তার অ্যাপিয়ারেন্স, তার ড্রেস, তার কালচার, এগুলোকে ডেসক্রাইব করা। প্লেসকে হতে পারে, অবজেক্টকে হতে পারে, ইভেন্টকেও হতে পারে ইন ডিটেলসে, ঠিক আছে? যে আমাদের স্কুলে ধরো টিচার্স ডে সেলিব্রেশনটা তুমি লেখো, এটা লেখা যেতে পারে। বোঝা গেল? টোন কিরম হবে? সেন্সরি অ্যান্ড ভিভিড, একদম ক্লিয়ার কাট, ঠিক আছে? সেখানে মিথ্যে কথাও তুমি ঢোকাতে পারো। সেন্সরি হচ্ছে কি, যেটা আমাদের মনে একটা দাগ ফেলবে, ঠিক আছে? যে আচ্ছা এইরকম একটা সুন্দর অনুষ্ঠান হতে পারে, এটাকে ডেসক্রিপটিভ এসে বলা হয়। এক্সাম্পল টপিক দেখো, এ রেনি ইভিনিং ইন মুম্বাই, তাহলে মুম্বাইতে একটা রেনি ইভিনিং কেমন ছিল, ঠিক আছে? সেটাকে দেখতে কেমন লাগছিল, এটসেট্রা এটসেট্রা, কে কী করছিল, এগুলো লেখা যেতে পারে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, এক্সপোজিটরি অর ডিসকাসিভ এসে। এবার এইখান থেকে আগের দুটো এসে টাইপ নাও আসতে পারে, ঠিক আছে? আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এইখান থেকে আসার চান্সেস 90% হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের এসেই দেবে যদি মানে ভালো স্ট্যান্ডার্ড করে। এক্সপোজিটরি অথবা ডিসকাসিভ এসে, এটা কি না, কোনো জিনিসকে এক্সপোজ করে দেয়া, এক্সপ্লেন করে দেয়া আমাদের সামনে, ইনফর্ম করা অথবা ডিসকাস করা, এবং তার সমস্ত ফিচার্স, তার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো নিয়ে তোমার ডিসকাস করা। পারপাস কি? এক্সপ্লেন অর ইনফর্ম, ঠিক আছে? টপিক ইউজিং ফ্যাক্টস উইদাউট ওপিনিয়ন, তোমার নিজস্ব কোনো ওপিনিয়ন এখানে লেখা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমার, ঠিক আছে? ওপিনিয়ন মানে কি, যে আমার মতে এটা লেখা যাবে না, ডিসকাস করতে হবে, তার অ্যাপ্রোচ, তার অ্যাডভান্টেজেস এটসেট্রা ডিসকাস, মানে ভালোটাও দেখাতে হবে, খারাপটাও দেখাতে হবে। বোঝা গেল? টোন কি? অবজেক্টিভ অ্যান্ড ক্লিয়ার, কোন অবজেক্ট নিয়ে তুমি সেটা লিখছো। যেমন ধরো আমি যদি এখন কাশ্মীরে বেড়াতে যাই, আমার অবজেক্টিভ কাশ্মীরে বেড়াতে যাওয়া, তাহলে তুমি এখন আমাকে কাশ্মীরে বেড়াতে যাওয়ার জন্য কি সাজেস্ট করছো নাকি সাজেস্ট করছো না, সেইটা তোমার লেখনির মাধ্যমে লিখতে হবে। আমাকে ইনফর্ম করতে হবে যে দেখো যদি যাও এই অ্যাডভান্টেজ আছে, এই ডিসঅ্যাডভান্টেজ আছে। বোঝা গেল? এবং ক্লিয়ার হতে হবে যেন রিডার্স বুঝতে পারে যে তুমি কোন অবজেক্টিভ নিয়ে লিখেছো। ওকে, এক্সাম্পল টপিক, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স।
অর্থাৎ টিনেজার্সদের উপরে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কী, ঠিক আছে। তাহলে এটা এক্সপোজিটরি অথবা ডিসকাসিভ এসে হলো। নেক্সট হচ্ছে কি না পারসুয়েসিভ অর আর্গুমেন্টেটিভ এসে, এখানে আর্গুমেন্ট চলে, ঠিক আছে, তর্ক। পারপাস কি কনভিন্স দ্য রিডার অফ এ স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ অর আর্গুমেন্ট, বোঝা গেল। তাহলে কোনো একটা পয়েন্ট নিয়ে যখন তর্ক বিতর্কের, ঠিক আছে, থাকবে, মানে এগেনস্টেও লিখতে হবে, ফেভারেও লিখতে হবে, লজিক থাকবে, কেন তুমি ফেভারে বলছো, কেন তুমি এগেনস্টে বলছো, কনভিন্সিং হতে হবে, ঠিক আছে, যেন আরেকজনকে তুমি কনভিন্স করতে পারো, এবং এভিডেন্স থাকতে হবে, মানে তার কোনো একটা এভিডেন্স মানে প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ তুমি এই কারণে ওটাকে ওই পয়েন্টটাকে তুমি ফেভারে বলছো বা এগেনস্টে বলছো। এক্সাম্পল টপিক কি, হোয়াই স্কুল ইউনিফর্ম শুড বি ম্যান্ডেটরি, ঠিক আছে। তাহলে এইগুলো আমি তোমাদের সব এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা নেক্সট যাব 2 নম্বর পয়েন্ট, দেয়ার আর অলসো এ ফিউ স্পেশালাইজড অর হাইব্রিড টাইপস অফ এসে, এগুলোকে হাইব্রিড টাইপ অফ এসে বলা হয়। দেখো কি কি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে প্রথম পয়েন্টটা, তাহলে টু অবজেক্টসকে কম্পেয়ার করে লিখতে হবে। এক্সাম্পল অনলাইন লার্নিং ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাসরুম, বোঝা গেল। তাহলে এর ভালো মন্দ, এর ভালো মন্দ দুটোই লিখতে হবে, কম্পেয়ার করতে হবে এবং কন্ট্রাস্টিভ কিছু পয়েন্টস অ্যাড করতে হবে। কজ অ্যান্ড এফেক্ট এসে, কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে, শোয়িং রিলেশনশিপ, এক্সাম্পল কজ অফ ক্লাইমেট চেঞ্জ, তাই তো। তাহলে কোনো একটা পয়েন্ট তার কজ এই আর তার এফেক্ট এই, বোঝা গেল। অ্যানালিটিক্যাল এসে, ব্রেকিং ডাউন অ্যান্ড অ্যানালাইজিং অ্যান আইডিয়া অর ওয়ার্ক, এক্সাম্পল দ্য এম্পায়ার্স অফ দ্য ফিউচার উইল বি দ্য এম্পায়ার্স অফ দ্য মাইন্ড, তাই তো। তার মানে ফিউচারে তোমার আইডিয়া, তোমার ব্রেন যত দ্রুত ছুটবে, তোমার এম্পায়ারও তত দ্রুত বড় হতে থাকবে। এগুলোকে বলা হয় অ্যানালিটিক্যাল এসে, ঠিক আছে। ব্রেক ডাউন করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে তোমার আইডিয়াকে, তোমার কথাগুলোকে, ঠিক আছে। তা এই দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট আমরা ডিসকাস করব 8 টাইপস অফ ফিলোসফিক্যাল, আর্গুমেন্টেটিভ, অ্যানালিটিক্যাল, এক্সপোজিটরি ট্রেন্ডিং টপিকস। ট্রেন্ডিং টপিকস মানে ইউপিএসসিতে এই ধরনের এসে জিজ্ঞাসা করা হচ্ছে, যার জন্যে সেখান থেকে টানতে পারে। ওকে, তো প্রথম টপিক দেখো, ফরেস্ট প্রিসিড সিভিলাইজেশনস অ্যান্ড ডেজার্টস ফলো দেম, বোঝা গেল। তাহলে ফরেস্ট, সিভিলাইজেশন, ডেজার্ট, এই তিনজনের মধ্যে একে অন্যের ওপরে কিভাবে ডিপেন্ডেন্ট, একটার কারণে আরেকটা কিভাবে ডিস্ট্রয় হতে পারে, সেগুলো তোমাকে এখানে রিফ্লেক্ট করে লিখতে হবে। টাইপ দেখতে পাচ্ছ, ফিলোসফিক্যাল অর রিফ্লেক্টিভ এসে। ইট রিফ্লেক্টস অন সিভিলাইজেশন, হিস্টোরিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ট্রাজেক্টরি, অফটেন মেটাফরিক্যালি অ্যান্ড ইনভাইটস ডিপ তোমার ইন্টারপ্রিটেশন, বোঝা গেল। তাহলে এটা গেল। দ্বিতীয় দেখো, দ্য এম্পায়ার্স অফ দ্য ফিউচার উইল বি দ্য এম্পায়ার্স অফ দ্য মাইন্ড, এটা আমি তো বললামই। আচ্ছা 3 নম্বর দেখো, দেয়ার ইজ নো পাথ টু হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ দ্য পাথ। তাহলে এই ধরনের এসে, সে ভাব সম্প্রসারণ করতে সেই ধরনের এসে, এই ধরনের এসে বেসিক্যালি আমাদের কোথায় আছে, ইউপিএসসিতে আছে। এগুলোকে ফিলোসফিক্যাল এসে বলা হয়, ঠিক আছে, রিফ্লেক্টিভ বা ফিলোসফিক্যাল এসে বলা হয়। টপিক ইজ মেডিটেটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, অফটেন রিকোয়ারিং ইন্ট্রোস্পেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লাইফ পারপাস। তার মানে তোমাকে কিছুটা ফিলোসফিক্যাল চিন্তাভাবনাও রাখতে হবে যদি এই ধরনের এসে আসে। তো হয়তো এত স্ট্যান্ডার্ড আসবে না, টপিকগুলো আরেকটু হয়তো, কিন্তু এই ধাঁচেরই আসবে। আচ্ছা, দ্য ডাউটার ইজ এ ট্রু ম্যান অফ সায়েন্স, দেখো। তাহলে দেখো সায়েন্স আর ডাউট এই দুটোকে তুমি যদি লিঙ্ক করে তোমাকে লিখতে হবে, এটা আর্গুমেন্টেটিভ। তুমি বলতে পারো না, হতেই পারে না, ঠিক আছে, এটাও তুমি বলতে পারো। আচ্ছা নেক্সট দেখো, সোশ্যাল মিডিয়া ইজ ট্রিগারিং, এটা এই ধরনের এসে আসার চান্সেস খুব বেশি। সোশ্যাল মিডিয়া ইজ ট্রিগারিং ফিয়ার অফ মিসিং আউট অ্যামংগেস দ্য ইউথ, বলছে প্রেসিপিটেটিং ডিপ্রেশন অ্যান্ড লনলিনেস, ঠিক আছে, এই টপিকটা আসার চান্সেস খুব বেশি। তাহলে তোমাকে এক্সপ্লেন করতে হবে এভিডেন্সের সাথে যে কেন সাইকোলজিক্যাল, সোশ্যাল বিভিন্ন ধরনের প্রবলেম ওখান থেকে আসছে, বা আমাদের সোশ্যাল মিডিয়া কিভাবে ট্রিগার করছে, ঠিক আছে, যে আমরা হারিয়ে যাচ্ছি, কোথায় হারিয়ে যাচ্ছি সেসব আমরা জানি না, ঠিক আছে, একা হয়ে যাচ্ছি, ডিপ্রেশন আমাদের ধরছে, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো 6 নম্বর দেখো, নিয়ারলি অল মেন ক্যান স্ট্যান্ড অ্যাডভার্সিটি বাট টু টেস্ট দ্য ক্যারেক্টার গিভ হিম পাওয়ার। আচ্ছা এটা আসার চান্সেস খুব কম WBCS এ, যার জন্য এটা আমি ডিসকাস করছি না। অল আইডিয়া হ্যাভিং লার্জ কনসিকুয়েন্সেস আর অলওয়েজ সিম্পল, এটা আসার চান্সেস আছে, ঠিক আছে। মানে এই আমি কি বলছি, এই টপিকগুলোকে ঘুরিয়ে ওরা জিজ্ঞাসা করবে, এই সেম টপিক তোমাকে দিয়ে দেবে না, ঠিক আছে। তাহলে কি লার্জ আইডিয়া এবং তার কনসিকুয়েন্স, সেগুলো সবসময় সিম্পলই হয়, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য কস্ট অফ বিং রং ইজ লেস দ্যান দ্য কস্ট অফ ডুইং নাথিং, ঠিক আছে। তাহলে কি তুমি ভুল করো কিন্তু তুমি কিছু করবেই না ভুলের ভয়, এটা করো না। এগুলোকে সব আর্গুমেন্টেটিভ, অ্যানালিটিক্যাল এইসব এসের টাইপের মধ্যে পড়ে। তাহলে কিছু তোমাকে আমি টপিক এখানে দেখালাম, এগুলো সব ইউপিএসসিতে এসেছে রিসেন্টলি, এগুলো ট্রেন্ডিং টপিক, ঠিক আছে। এইবার আমরা কিছু ট্রেন্ডিং টপিক এক্সপোজিটরি এসের ওপর
আমরা এখানে ডিসকাস করব, যেগুলো 25 সালের এক্সামের জন্য হাইলি ইম্পর্টেন্ট। তো দেখিনি 20 সাজেস্টিভ ট্রেন্ডিং টপিক। আমরা প্রথমে টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের এই তোমার ডোমেনের ওপর দেখব, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, মডার্ন এডুকেশন এটা ইম্পর্টেন্ট। আর বাকিগুলো ইম্পর্টেন্ট নয়, যদিও 5 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। যদি সাইবার ক্রাইম নামে কোনো এসে থাকে, তাহলে এই যে প্রাইভেসি ব্যাপারটা তুমি সেখানে ঢুকিয়ে দিয়ে তুমি হিউম্যান রাইটসের মধ্যে দিয়ে এই এসেটা তুমি লিখতে পারো। ওকে, নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, ক্লাইমেট চেঞ্জ অবভিয়াসলি ইম্পর্টেন্ট। গ্লোবাল ফুড সিকিউরিটির ওপর কীভাবে ওটা এফেক্ট ফেলছে, তাই না? আচ্ছা, ইলেকট্রিক ভেহিকেল একদম ট্রেন্ডিং টপিক, লেখা যেতেই পারে। আচ্ছা, এনভায়রনমেন্ট, পলিউশন, ফাস্ট ফ্যাশন কন্ট্রিবিউটস, ঠিক আছে, এটা আমাদের আসার যোগ্য, ঠিক আছে। আচ্ছা, এটা দরকার নেই, এটা হয়তো আসার চান্সেস খুব কম। ওয়াটার স্কারসিটি, ঠিক আছে, ইজ দ্য নেক্সট গ্লোবাল ক্রাইসিস, আসার চান্সেস আছে WBCS এর। আচ্ছা, নেক্সট দেখো মেন্টাল হেলথ অ্যান্ড সোসাইটি ডোমেনের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাংজাইটি আসার চান্স আছে। মেন্টাল হেলথ এডুকেশন শুড বি ম্যান্ডেটরি ইন দ্য স্কুল, ইয়েস, মেন্টাল হেলথ এখন দরকার, যেমন যোগা মেডিটেশন বাড়ছে দিনকে দিন, তাই না, এগুলোর একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা আসার চান্স নেই। আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি অফ ক্যান্সেল কালচার, না এটাও আসার চান্সেস নেই। গ্রোয়িং ইম্প্যাক্ট অফ লনলিনেস ইন হাইপার কানেক্টেড ওয়ার্ল্ড, হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে। অতিরিক্ত সে সোশ্যাল কানেকশন আমাদের ফ্যামিলি কানেকশনকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, আমরা লনলি হয়ে যাই, তাই তো। আচ্ছা, পলিটিক্যাল অ্যান্ড কালচার অ্যান্ড এথিক্সের উপরে দেখো, এই জন্যে এথিক্স ভালো করে শিখতে হয়। আমি এথিক্সের ভিডিও আপলোড করেছি, আবার করব। সেই এথিক্স আর এসে ওই জন্য একসঙ্গে করলে তোমার ভালো হবে। কি বলছে দেখো, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, আচ্ছা, মিস ইনফরমেশান যেগুলো খুব বেশি আর কি ছড়ায়, হয়েছে 10%, দেখিয়ে দেওয়া হলো 100%, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ডিজিটাল লিটারেসি ইজ এসেন্সিয়াল ফর ডেমোক্রেসি, একদম 100% কারেক্ট। রোল অফ জেন জেড ইজ গ্লোবাল পলিটিক্যাল, দরকার নেই, এই ধরনের এসে আসবে না। ইম্প্যাক্ট অফ ইনফ্লুয়েন্সার কালচার অন কনজিউমার বিহেভিয়ার, এটা আসতে পারে, ঠিক আছে, অনলাইন মার্কেটিংয়ের উপর এটা। হাউ গ্লোবাল মাইগ্রেশন ইজ শেপিং মাল্টি কালচারাল সোসাইটি, এটাও আসতে পারে, এটাও হিস্টোরিক্যাল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পয়েন্ট যেটা ডিসকাস করবো, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এসে রাইটিং, রোড ম্যাপ অ্যান্ড রিসোর্সেস। এই পয়েন্টটা খুব মন দিয়ে শোনো, যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তারা এই পয়েন্টটা খুব মন দিয়ে শোনো। দেখো, যে ধরনের এসে এইবার আসতে চলেছে WBCS মেন্সে পেপার 1-এ, এই এসেগুলো স্টার্ট করতে হবে এখন থেকে। অন্তত এক বছর তোমার রাইটিং হ্যাবিট থাকতে হবে, ভাবনা চিন্তার ইনোভেশন দরকার। সবার প্রথমে এর মোটো হচ্ছে কি না, রাইট অ্যান্ড ইভ্যালুয়েশন। শুধু লিখলে হবে না, সেটাকে কারেকশান করতে হবে এবং বুঝতে হবে যে আমি আগে এইটুকু ঠিক লিখছিলাম, এখন তার থেকে আমি ইমপ্রুভ করেছি নাকি ইমপ্রুভ করতে পারিনি। রোড ম্যাপ কি, তুমি সবার প্রথমে যে কোনো এসে বই তোলো, আরিহান্ট হতে পারে, WBCS এর এতদিন যে ক্র্যাক WBCS চলতো সেটা হতে পারে, অথবা যে বইটা WBCS এসে রাইটিংয়ের জন্য বেরোবে কোনো না কোনো পাবলিকেশন পাবলিশ করবে, সেই বইটা কিনতে পারো, অথবা তুমি যোজনা কেন। তোমার দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। যোজনা ম্যাগাজিনটা নাও, প্রতি মাসে নেওয়ার দরকার নেই, 1 মাস গ্যাপ দিয়ে নেওয়া যেতে পারে। এই যোজনাটা ভালো করে পড়ো এবং যে টপিকগুলো ডিসকাস করা আছে আগে ভালো করে পড়ো, দিয়ে টপিকগুলোর ওপর লিখে সেলফ কারেকশান করো। যদি তোমার ইংলিশ খুবই খারাপ হয়ে থাকে, তাহলে তো একজন ইভ্যালুয়েটর দরকার, একজন ইন্টারপ্রিটার দরকার, যে ওটাকে ইভ্যালুয়েট করে তোমাকে সেটাকে বলে দেবে যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে। না হলে তুমি নিজে লেখো, নিজে ওটাকে কারেকশান করো এবং তোলো। মনে রাখবে, এখানে যে মিস্টেকগুলো করা যাবে না, ফার্স্ট মিস্টেক হচ্ছে স্পেলিং মিস্টেক। কোনো ক্লজ ধরো লিখতে লিখতে একটা ক্লজ চলে এসছে, অ্যাডজেক্টিভ ক্লজ চলে এসছে, এবং অ্যাডজেক্টিভ ক্লজের সেন্টেন্সগুলো অনেক সময় কী হয় জানো, ইনকমপ্লিট ছেলেমেয়েরা লিখে ছেড়ে দেয়, তারা নিজেরাই বুঝতে পারে না। নেক্সট হচ্ছে কি না, একটা কনসিকুয়েন্স, একটা সিকুয়েন্স ওয়াইজ থাকতে হবে, কনসিকুয়েন্সটা সিকুয়েন্স ওয়াইজ থাকতে হবে। যেমন দেখো, PAS মেথড, প্রবলেম, অ্যাজিটেশন, সলিউশন, ঠিক আছে, PAS মেথড, এটাকে ফলো করে লিখতে হবে। তো এই ধরনের হ্যাবিট কিছু তোমাদের তৈরি করতে হবে। যোজনা তোমাদের পড়তেই হবে এবং ছোট ছোট টপিক নিয়ে তোমাদের বুঝতে হবে যে এই টপিকটা কোন টাইপের। যতগুলো টাইপ দেখালাম, সেটা আর্গুমেন্টেটিভ নাকি ডিসকাসিভ, ভেবে সেই মতো তোমাকে লিখতে হবে। ইন্ট্রোডাকশন লেখাটা ভালো করতে হবে, কনক্লুশন লেখাটা আরও ভালো করতে হবে। যাই হোক, তো এর ওপরে আমি আরও পার্ট আনবো এসে রাইটিংয়ের ওপরে, এটা আমাদের ভিডিও নাম্বার 1, এরপর ভিডিও 2, 3 আসবে, ঠিক আছে, যেগুলো আমি 1 by 1 ডিসকাস করব। তো যারা ভিডিওটা কমপ্লিট দেখলে, কি বুঝলে না বুঝলে
সেটা একবার অবভিয়াসলি আমাদের কমেন্ট সেকশানে জানিও, এবং এই এসে টপিকের উপরে কাজ করা স্টার্ট করে দাও যদি 2025, 26, 27-এ তুমি এক্সাম দিতে চলেছো। তো এরপরে আরেকটা কথা, আমাদের একটা ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স স্টার্ট হচ্ছে, যেখানে আমরা সব কিছু করাবো। যদি এটা সম্পর্কে জানতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলতে পারো। আমাদের এই কোর্সটা 10th May স্টার্ট হয়ে যাবে, অনলাইন কোর্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।